নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক তো দেখতেই পারছো, আজকে আমি পেজ নম্বর 335 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে আমাদের ম্যাথমেটিক্সের। তো দেখতেই পারছো, ঠিক নিচের দিকে প্রশ্নটা আছে। ওকে, দেখো ম্যাথমেটিক্স প্রথম প্রশ্ন যেটা বলেছে, ভালো করে নজর করে দেখো। প্রথম প্রশ্ন বলেছে, একটুখানি আমি একটু দিকে উপর দিকে তুলতে পারি, ঠিক আছে? একটু তুলে দিচ্ছি উপরের দিকে, তাহলে অঙ্কটা অনেকটা জায়গা পেয়ে যাব আমি। তো দেখো, এখানে যেটা আমরা নজর করে দেখতে পারছি যে কোনো মূলধন তার বাৎসরিক সবৃদ্ধিমূল্যের অনুপাত 25:28 হলে শতকরা বার্ষিক সুদের হার কত? তাই তো, একের কিন্তু রোমানন মনে করি বা ধরি, মনে করি মূলধন সমান সমান 25x টাকা, এত টাকা, ঠিক আছে? সবৃদ্ধিমূল কত বলেছে? সবৃদ্ধিমূল বলেছে 28x টাকা। তাহলে সুদ কত হবে? সুদ মানে কি? ইন্টারেস্ট, সমান সমান 28x মাইনাস 25x। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 3x হবে, ঠিক আছে? এবং আমরা এখানে কিন্তু 3x নজর করে দেখতে পারছি। আর সময় কিন্তু আমরা নজর করতে পারছি 1 বছর। সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান 1 বছর। তো এখানে কার মান নেই? আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর এর মানটা নেই। আর এর মানটা কিন্তু বেরোবে, অর্থাৎ সুদের হার এটা কিন্তু বের হবে, আর এর মান। তা আমরা এখানে নজর করতে পারছি আর সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই পি। তাহলে ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট আছে কিন্তু 3x আছে, মাল্টিপ্লাই 100। টি কত বলেছে? টি 1 বছর। আর পি কত? পি কিন্তু 25x, তাই তো? এক্স কেটে দিলাম, 4 25 104। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতএব আর সমান সমান 3 মাল্টিপ্লাই 4 সমান সমান 12%। ওকে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার 12%। কী হবে? 12%। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 12 প্রশ্ন বলেছে, ঠিক আছে? রোমান 12 প্রশ্ন কী বলেছে? 5x² মাইনাস 2x প্লাস 1 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? তো দেখো, এখানে রোমান 2 বসাবো আমি প্রথমে। অঙ্কটা কি বলেছে? বলেছে 5x² মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো মনে করি বা ধরি একটি বীজ সমান সমান আলফা, তাহলে অপর বীজ সমান সমান বিটা।
তাহলে আলফা প্লাস বিটা মানে কি হয়, সমান সমান মাইনাস বি বাই এ। এখানে মাইনাস আছে, মাইনাস বি মানে কোনটা, -2, এ মানে কোনটা 5, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বি দ্বারা, এটাকে সি দ্বারা, ঠিক আছে। অর্থাৎ এখানে কী হবে 5, তো মাইনাস মাইনাসে কী হয় প্লাস, অর্থাৎ +2/5 এর অ্যান্সার হবে কী হবে, 2/5 এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে কী হবে, এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার 2/5। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের পরের অঙ্কটা কী হয়েছে, রোমান 3 প্রশ্ন, যে একটি বৃত্তস্থ রম্বস সর্বদা একটি কী হয়, অ্যান্সার হবে বর্গক্ষেত্র হয়, কি হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বর্গক্ষেত্র হয়, কি হয়, অ্যান্সার হয় বর্গক্ষেত্র। চলো পরের প্রশ্ন কি বলেছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, রোমান 4 এর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বলেছে tan θ ইন্টু tan phi সমান সমান 1। তার একটা কাজ করতে পারি না আমরা, যে tan θ সমান সমান 1/tan phi, তাহলে কী হবে 1/tan মানে কি cot phi হয়ে যাবে, ঠিক আছে, ডাইরেক্ট করে দিচ্ছি। তো এটা কী করতে পারি, বা tan phi সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস phi লিখব, বোথ সাইড থেকে tan কেটে গেলে কি থাকছে, থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস phi, তাহলে থিটা প্লাস phi ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই তো। তাহলে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে সাইন থিটা প্লাস phi বাই 3 ডিগ্রির মান কত, সাইন, ঠিক আছে, থিটা প্লাস phi বাই 3 এর মান কত, তো সাইন থিটা প্লাস phi এর মান কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই 3, 30 ডিগ্রি কাটাকাটি করলে তাহলে কি থাকছে, সাইন 3 ডিগ্রি, সাইন 3 ডিগ্রি মান কত আছে 1/2, সাইন 3 ডিগ্রি মান কত 1/2, অর্থাৎ এর অ্যান্সার হবে 1/2, ঠিক আছে, ডি এর অ্যান্সার হবে 1/2। ওকে, দেখাচ্ছি তোমাদের আমি এই যে অ্যান্সারটা, ঠিক আছে, অ্যান্সার কী হবে, তোমাদের অ্যান্সার হবে 1/2, ডি এর অ্যান্সার 1/2, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 5 অঙ্ক। 5 অঙ্ক বলেছে একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেন্টিমিটার, ঘনকটির আয়তন কত। চলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। আমরা কি জানি যে ঘনকের ধার কতগুলো ধার আছে, টোটাল 12টা ধার আছে। 5 প্রশ্ন, ঘনকের ধার কত আছে 12টা, প্রশ্ন অনুসারে এটি কিউব, 12 মাল্টিপ্লাই এ সমান সমান 36, একটি ধার ধরছি, এ সমান সমান কী হবে 36/12, ভাগ করলে কত হবে 3 হবে, সমান সমান 3 সেমি। তাহলে আয়তন কী হবে, আয়তন হবে এ কিউব, এর মান কত, এর মান 3, এই যে এর সমান সমান 3 পেয়েছি এখানে, তাহলে 3 মাথায় কিউব সমান সমান 27, তাই তো, 27 ঘন একক, মানে ঘন সেমি, মানে সি এর মাথায় কিউব, ঘন একক যাকে বলে, অ্যান্সার কী হবে
এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো পরের অঙ্ক কী বলেছে, চলো পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান 5-এর অঙ্ক। একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণী 1 থেকে 10, 11 থেকে 21, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য কত হবে? তো দেখো 1 থেকে 10, 1 থেকে 10, 11 থেকে 21, 1 থেকে 10, 11 থেকে 21, 21 থেকে কত 30, 31 থেকে 40, 41 থেকে 50। তাহলে এখানে যদি এরকম যদি হয় তাহলে এর শ্রেণী, এটা তো শ্রেণী, এটা কি আছে? শ্রেণী আছে। আর এটা লিখব শ্রেণী সীমানা। তাই কি দেবে? প্রথমে থেকে যদি 0.5 বাদ দিলাম কত হবে? 0.5 থেকে 10.5, এটা কত হবে? 10.5 থেকে 21.5, 21.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5, 40.5 থেকে 50.5। তোমরা যদি প্রত্যেকটা পার্ট থেকে যদি বিয়োগ করো, ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদের, আমি প্রত্যেকটা পার্ট থেকে বিয়োগ করো, এর সঙ্গে এর বিয়োগ, এর সঙ্গে এর বিয়োগ, এর সঙ্গে এর বিয়োগ, এটা দেখাচ্ছি তোমাদের, একটা উদাহরণ দেখাচ্ছি এখান থেকে, এটা দেখাচ্ছি। 10.5 থেকে যদি 0.5 বাদ দিয়ে কত হবে? 10 হবে। আবার এখান থেকে আর এটা দেখাচ্ছি, দৈর্ঘ্য আছে, শ্রেণীর দৈর্ঘ্য কিন্তু 10 করে আসছে, অত ঝামেলার দরকার নেই, 10। ঠিক আছে, চলো পরের অঙ্কটা কী বলেছে, চলো পরের অঙ্কটা কী বলেছে। 2-এর অঙ্ক, 2-এর রোমান। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলে? তাকে সরল মূলধন, সরল, অ্যান্সার লিখবে দন্তে স, র আর ল, সরল অংশীদারি কারবার বলে। কি বলে? সরল অংশীদারি কারবার বলে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, রোমান 2-এর প্রশ্ন কি বলেছে? এখানে তো অনেকবার দেখেছি 2a = 3b = 4c হলে a:2b:c কত হবে? তো কি লিখবো আমরা? 2a = 3b = 4c কে ধরছি, কে ধরি, ওকে। তাহলে 2a = যদি কে হয়, a = কি লিখবো? k/2। সেমনি 3b = যদি কে হয়, b = k/3। সেমনি 4c = যদি কে হয়, তাহলে c = কি হবে? k/4। অর্থাৎ a:2b:c, অর্থাৎ a:2b:c। তার মানে কি থাকছে? k/2 k/3 c এর মান k/4। তো আমরা 2, 3, 4 যদি লসাগু করি, 2, 3, 4 যদি লসাগু করি, 2 × 2, 3 বসে গেল, 2 × 2 = 4, টোটাল হচ্ছে 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 হচ্ছে লসাগু। তো জাস্ট এখান থেকে কি করছি দেখো, k/2 × 12, k/3 × 12 k/4 × 12, 6 × 2 = 12, 6, 3 × 4 = 4, 3 × 4 = 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে a:2b:c = 6:4:3। কি লিখবে এখানে? 6:4:3। ঠিক আছে, 6:4:3। চলো পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলেছে রোমান 3-এর অঙ্ক। যদি sin θ - cos θ = 0 হয় তাহলে sec θ + cosec θ এর মান কত হবে? রোমান 3-এর প্রশ্ন কি বলেছে?
অঙ্কটা সুন্দর করে সাজিয়ে দিই, ঠিক আছে। প্রথমে বলেছে সাইন থিটা, কি বলেছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0, তাই তো। জাস্ট আমি পরিবর্তন করছি, সাইন থিটা বাদ দিচ্ছি, সমান সমান কী হবে, কস থিটা। তাহলে সাইন থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তো সাইন সাইন যদি বোথ সাইড থেকে কেটে দিই তাহলে কি থাকবে, থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে থিটা প্লাস থিটা সমান সমান 90 ডিগ্রি, 2 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান 90কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হয়, 45 ডিগ্রি। ঠিক আছে, কী হবে, 45 ডিগ্রি হবে, তাই তো। অঙ্কটা কি বলেছে দেখো, অঙ্কটা বলেছে সেক থিটা প্লাস কোসেক থিটা, সেক থিটা প্লাস কোসেক থিটার মান কত, সেক থিটার মান কত, 45 ডিগ্রি। কোসেক থিটার মান কি এসেছে, COSEC, কোসেক থিটার মান 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি মানে কি এসে, 45 ডিগ্রি সেক 45 ডিগ্রি মান হচ্ছে √2 প্লাস কোসেক 45 ডিগ্রি মান √2, অর্থাৎ 2√2 এর অ্যান্সার থাকছে, কী থাকছে, অ্যান্সার থাকছে 2√2, 2√2। ঠিক আছে, পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 4-এর প্রশ্ন বলেছে সমকোণী ত্রিভুজের ত্রিভুজকে ব্যাস করে বৃত্ত আঁকলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। অ্যান্সার হবে শীর্ষবিন্দু দিয়ে যাবে। কি লিখবে, শীর্ষবিন্দু, শীর্ষ বিন্দু বা সমকৌণিক। আমি লিখে দিচ্ছি এখানে, রোমান 4-এর অ্যান্সার হবে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। ঠিক আছে, শীর্ষবিন্দু লিখলে হয়ে যাবে। রোমান 5-এর প্রশ্ন বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি। তো তোমরা জানো একটি, কটি, একটি, তাই তো। এটা তোমাদের অনেকবার আমি শিখিয়েছি। তো আমাদের পরের অঙ্কটা রোমান 5-এর প্রশ্ন, অঙ্কটা x1 x2 x3 ... xA বার x হলে ax1 ax2 axa এর গড় কত হবে, a ≠ 0। অনেকবার করিয়েছি, একটা কাজ করি না, যোগ করে দিই আগে, ax1 প্লাস ax2, ঠিক আছে, প্লাস ... প্লাস ax কি আছে, a, টোটাল কত বলেছে, n, গড় n। তাহলে এখান থেকে যদি আমি এটা কমন নিই, এ কমন নিলে কি থাকছে, x1 প্লাস x2 প্লাস ... প্লাস xa ব্র্যাকেট ক্লোজ n। তার মানে কী থাকছে, এটা কী থাকছে, এটার মান তো রয়েছে, এটার তো মান রয়েছে, রয়েছে। এখানে একটা কাজ করতে পারো তোমরা, যেটা আমি বসাইনি এখানে, এই লাইনটা আমার একটু করা উচিত ছিল, এই লাইনটা এখানে একটা লাইন করা উচিত ছিল। তারপরে কী দিয়েছে, এই টোটালটা মানে কি, এই টোটালটা মানে কি আসলে এক্স বার, এই টোটালটা কি আছে এক্স বার, সেটা তোমাদের আমি দেখাচ্ছি, এক সেকেন্ড এক্স বারটা দেখাচ্ছি। কারণটা কি, অঙ্কটা হয়ে গেছে ঠিক আছে, কিন্তু এই যে ax বা এটা কেন আসছে সেটা তোমাদের এখানে একটু দেখাচ্ছি। কারণটা কি, x1 প্লাস x2 প্লাস x3 ... xa বাই কত, গড় n। তো এটা কিন্তু
বাই কত এন সমান সমান এক্স বার, ঠিক আছে। অর্থাৎ এটা মানে কি, এটা মানে কি এক্স বার, তা এটা মানে কি, এটা মানে এক্স বার, জাস্ট এটাই তোমাদের আমি বোঝাচ্ছিলাম, ঠিক আছে, বুঝতে পারছো। এই এক্স বার কিন্তু এর অ্যান্সার হয়েছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, এখানে লিখবে, শূন্যস্থানে লিখবে এ এক্স বার। ওকে, চলো পরের প্রশ্ন। এবার আমি তোমাদের 336 নম্বর পেজটা সলভ করাবো। সত্য মিথ্যা 3 দাগের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের চেয়ে বেশি হয়। তো অবশ্যই চক্রবৃদ্ধি সুদ সবসময়ের জন্য সরল সুদের থেকে বেশি হয়, কিন্তু এক বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সবসময়ের জন্য সমান হয়, ঠিক আছে। এখানে বলেছে যে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের সময় বেশি হয়, চক্রবৃদ্ধি সুদ সব সময় সরল সুদের থেকে বেশি হয়। তো দেখো বেশি হয় সে তো ঠিক আছে, কিন্তু এটা বলতে ভুলে গেছে যে এক বছরের ক্ষেত্রে কিন্তু কী হয়, সমান হয়। তার জন্য একের অ্যান্সার কী হবে, 3-এর রোমান অ্যান্সার কিন্তু হবে ফলস, অর্থাৎ কী লিখবে, এটা ফলস লিখবে। চলো রোমান 2-এর প্রশ্ন। √75 ও √147 সদৃশকরণী। তবে দেখছি অঙ্কটা করে দেখছি। √75 মানে কত, 5 গুণ 5 গুণ 3 সমান সমান 5√3, ঠিক আছে, ঠিক আছে। তারপরে বলেছে √147, √147 সমান সমান কী হবে, 7 গুণ 7 গুণ 3 সমান সমান কী হবে, 7√3। অর্থাৎ দেখতে পাচ্ছি এটা সদৃশকরণী, অর্থাৎ কী হবে, এটা রোমান 2টা কী হবে, সত্য হবে। চলো পরের প্রশ্ন রোমান 3-তে বলেছে সাইন 30 ডিগ্রি সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান কত আছে, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, সাইন 60 ডিগ্রি মান কত আছে, √3/2, গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি মান কত, 1। তো তোমরা যেটা নজর করে দেখতে পারছো, তো যদি লসাগু করি তাহলে কী হবে, 2 লসাগু 1 প্লাস √3, তাহলে কি দেখছে 1 প্লাস এটা কিছু গ্রেটার দেন 1 প্লাস √3 মান কত হচ্ছে 1.732/2, তাই কি আছে 2.732/2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 1। তুই ভাগ করো, দেখো এখানে যদি ভাগ করো, আমি রাফে ভাগটা করছি একটুখানি, এখানে করছি, হ্যাঁ, যে 2.2 দিয়ে যদি ভাগ করি 2.732কে, ঠিক আছে, তাহলে 2 অক্ষে 2, 2 পয়েন্টে চলে গেল 7, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1, 3, 6 দুগুণে 12, তার মানে 1.36, ঠিক আছে, কিন্তু 6 দুগুণে 12, আবার 1, তার মানে 1.36 এরকম করে 1.36 এরকম থাকছে, আমি জাস্ট দেখাচ্ছি। অর্থাৎ এটা সবসময় জন্য বড় আর এটা ছোট, অর্থাৎ এটা সত্য, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন রোমান 4-এ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোনো স্থূলকোণ। তো দেখো এটা কোনো সময়ের জন্য হয় না, অর্থাৎ রোমান 4 যে প্রশ্ন আছে রোমান 4-এ কিন্তু ফলস, ঠিক আছে। চলো রোমান 5-এর প্রশ্ন। 3, 14, 5, 18, 20, 5 তথ্যের মধ্যমা, 5 তথ্যের মধ্যমা। তো দেখো 5 তথ্যের মধ্যমা কি মধ্যমা না সেটা তোমাদের আমি দেখাচ্ছি, যে এটা সত্য না মিথ্যা। একটা কথা বলছি শোনো, যে ভালো করে কিন্তু পড়াশোনা করা দরকার আছে, ভালো করে পড়াশোনা না করলে কিন্তু
মুশকিল হয়ে যাবে। অঙ্কটাকে সাজাচ্ছি, প্রথমে 3, তারপরে 5, তারপরে 14, তারপরে 18, তারপরে 20। 1 2 3 4 5, 1 2 3 4 5, পরে 3 14 18 20 5 তথ্যের মধ্যমা। তো দেখো তথ্যের যে মধ্যমা আছে সেই মধ্যমা দেখো দেখাচ্ছি, প্রথমে 3 কাটলাম, 20 কাটলাম, 5 কাটলাম, 18 কাটলাম, তথ্যের মধ্যমা কিন্তু 14 হবে, বাট এখানে কোনো কিছু বলেনি, সেজন্য অঙ্কটা একটু বোঝা যাচ্ছে না। ওকে, চলো পরের অঙ্কটা কি বলেছে। 6 অঙ্ক, রোমান 6 বলেছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল S বর্গ সেমি, আয়তন R ঘন সেমি হলে উচ্চতা S/4 হবে, S/R হবে। একটু কেটে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে। আমাদের অঙ্কটা হচ্ছিল রোমান 6-এর প্রশ্ন। তো দেখো আমরা জানি কি যে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল যদি S ধরে তো কি হবে, 1/3 গুণ S গুণ H সমান সমান R। তাহলে H সমান সমান কী হবে, 3R/S হবে, 3R/ কী হবে, S হবে। অর্থাৎ এটা কিন্তু কী আছে, এটা কিন্তু ফলস হবে। কী আছে, এটা কিন্তু ফলস মানে মিথ্যা, কী হবে, ফলস হবে। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 4 রোমানন বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 20,000 টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 26,620 টাকা হলে আর এর মানটা কত হবে। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি 4-এর যে রোমান 1 আছে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি মানে আসল, আসল সমান বলেছে 20,000 টাকা, 4টে শূন্য, 2টো 3টে 4টে শূন্য, এত টাকা আসল। আর এর মান তো 8% বলেছে, এবং এনের যে মান আছে এনের মান কিন্তু বলেছে 3 বছর বলেছে, এবং চক্রবৃদ্ধি যে সুদ যেটা দ্বারা প্রকাশ করেছি আমি 26,620, 26620, 26620, ঠিক আছে, এত টাকা। তো আমাদের ফর্মুলাটা কী আছে, ফর্মুলাটা আছে যে এটি কিউব লিখছি শর্তানুসারে, যে P1 + R/100 ব্র্যাকেট ক্লোজ N সমান সমান A। পি এর মান কত আছে, 20,000, 1 2 3 4 শূন্য, 1 + R এর কোনো মান নেই, /100 ব্র্যাকেট ক্লোজ, N এর মান 3, এর মান কত আছে 26620, ঠিক আছে। তো আমরা তো এখান থেকে শূন্য শূন্য তো আউট করতে পারি, পারি না, পারি। তাহলে একটা কাজ করতে পারি আমরা, 1 + R/100 ব্র্যাকেট ক্লোজ কিউব সমান সমান 2662/2000, কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে হবে 1,331, আর নিচে কত হবে, নিচে হবে 1000 হবে, তাই তো। তাহলে এখানে কি থাকছে, 1 + R/100 মাথায় কিউব সমান সমান 1131 মানে কি 11/10, এর মাথায় কী হবে, কিউব হয়ে যাবে, তাই তো। তা বোথ সাইড থেকে কিউবকে যদি কেটে যায়, আমি অঙ্কটা এদিকে নিয়ে আসছি, যে 1 + R/100 ব্র্যাকেট ক্লোজ কিউব সমান সমান 11/10, এর মাথায় কিউব। বোথ সাইড থেকে যদি কিউব যদি কেটে যায় তাহলে কি থাকছে, 1 + R/100 সমান সমান 11/10।
তাই তো এখানে কি করতে পারি, r/100 সমান সমান 11/10 -1। তাহলে কী হবে, r/100 সমান সমান বিয়োগ করলে কত হবে, 1/10 হবে। 0 0 কেটে দিলাম, আর সমান সমান 10%। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? খুব ইম্পর্ট্যান্ট, খুবই ভাইটাল বলে মনে করি আমি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, যে দুইজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা হলে লাভ 900 টাকা হলে অজিতের মূলধন কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, রোমান 2 এর প্রশ্ন। ঠিক আছে, ধরি অজিতের মূলধন x টাকা, ধরি অজিতের মূলধন সমান সমান x টাকা। তাহলে রাজীব ইস্টু অজিত, অজিত কত আছে, 6000 x। তাই তো শর্তানুসারে ডাইরেক্ট করে দিচ্ছি, শর্তানুসারে করে দিচ্ছি। এটু কিউব কত আছে, 6000 বাই অনুপাদ্য যোগ কত আছে, 6000 যোগ x গুণ 1500 সমান সমান কত, 900। তাই তো তো একটা কাজ আমরা করতে পারি, অঙ্কটার ভিতরে 0 0 কিন্তু আমরা আউট করতে পারি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছি? মনে করো এখান থেকে 2 শূন্য আউট করলাম, এখান থেকে 2 শূন্য, এখান থেকে করলে করা যেত, কোনো সমস্যা নেই, আগে পরে করে করা নিয়ে কথা কোনো ব্যাপার না। তাহলে কী থাকছে, ডাইরেক্ট করে দিচ্ছি, 1500 গুণ 60 বাই 6000 যোগ x সমান সমান 9 থাকছে। তাই তো 9 যদি থাকে আমরা কি করতে পারি, 6000 যোগ x সমান সমান কী লিখতে পারি, 6000 যোগ x সমান সমান উল্টে গেল 1500 গুণ 60 বাই 9। তাই তো 3 কুড়ি 60, 3 3 9, 3 5 15, 2 শূন্য বসে গেল। তার মানে কত থাকছে, 10,000 টাকা থাকছে, বা 6000 প্লাস x সমান সমান 5 দুগুণে 10 আর 3টে শূন্য, 1 2 3টে শূন্য, একক দশক শতক হাজার 10,000। x সমান সমান কী লিখব, 10,000 বিয়োগ 6000। অতএব x সমান সমান কিন্তু বিয়োগ করে পাচ্ছি 4000 টাকা। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। থ্যাংক ইউ। পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে, প্রমাণ থেকে প্রশ্ন, একটি দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় সমষ্টি 14, গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। তো আমরা কি জানি, আমরা জানি যে এটা রোমান 3 বসাচ্ছি। আমরা কি জানি, ফর্মুলা জানি যে x² মাইনাস বীজ দ্বয়ের সমষ্টি, বীজ দ্বয়ের সমষ্টি ব্র্যাকেট ক্লোজ x প্লাস
বীজ দ্বয়ের গুণফল এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের সমষ্টি কত? বীজ দ্বয়ের সমষ্টি 14 এক্স প্লাস বীজ দ্বয়ের গুণফল কত? 24। এটা সমান 0 হবে কিন্তু, ওকে, সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা হবে। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। সমীকরণ সাজিয়ে দিয়েছি। রোমান 4-এ এক্স সমান 3 + 2√2 হলে x + 1/x এর মান কত? রোমান 4-এর প্রশ্ন। এক্স সমান কী বলেছে? 3 + 2√2। তাহলে 1/x সমান কী হবে? 1/3 + 2√2 এর করণী করতে হবে। কী হবে এখানে? 3 - 2√2, উপরে সেম হবে 3 - 2√2। তাহলে কী থাকছে এখানে? এখানে থাকছে 1 3 - 2√2, আর নিচে কী থাকছে? 3 হোল স্কোয়ার মাইনাস 2√2 এর হোল স্কোয়ার। তাই কী থাকছে এখানে? 1 থাকছে 3 - 2√2, নিচে থাকছে 9 - 8। তাহলে কত থাকছে? 1 3 - 2√2, এখানে থাকছে 1 1 কেটে গেলে কী থাকছে? 1 কেটে গেলে থাকছে যে 1/x এর মান থাকছে 3 - 2√2। অঙ্কটা বলেছে এই বলেছে, অঙ্কটা বলেছে x + 1/x এর মান কত? x এর মান কী আছে? 3 + 2√2, তারপরে কী আছে? প্লাস 1/x এর মান কত? 1/x এর মান আছে 3 - 2√2 সমান কী হবে? 3 + 2√2 প্লাস 3 - 2√2। এটা কেটে গেলে কি থাকছে? 3 আর 3 কত? 6। 3 আর 3 কত? 6। অর্থাৎ আমরা এর অ্যান্সার কিন্তু 6 পাচ্ছি। কি পাচ্ছি? 6 পাচ্ছি। 6। চলো পরের প্রশ্ন কী বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 5-এর প্রশ্ন। ABC বিন্দু তিনটি ও কেন্দ্রের বৃত্তের উপর লম্বভাবে অবস্থিত যে AOCB একটি সামুদ্রিক হয়, কোন AOCর মান নির্ণয় করো। তাই তো, এটা আমি রোমান 5 বসালাম। প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি, তারপরে এর ও কেন্দ্র বসাই আমি। ঠিক আছে, এক সেকেন্ড, এটা হয়নি। এটা ও, এটা এ, এটা বি, এটা সি। যদি আমরা ধরি AOC সমান যদি x ধরি, তাহলে ABCO সমান x ডিগ্রি। তাহলে আমরা কী প্রবৃদ্ধ করতে পারি? প্রবৃদ্ধটা কী করতে পারি? কোন AOC সমান 360 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাই তো, অঙ্কটা এখানে নিয়ে আসছি। তাহলে কী হতে পারে? প্রবৃদ্ধ কী হতে পারে? প্রবৃদ্ধ হতে পারে যে AOC সমান 2 × ABC। তাই তো, তাহলে 360 ডিগ্রি এর মান কত?
360 মাইনাস এক্স ডিগ্রি সমান সমান 2 মাল্টিপ্লাই এটা এক্স ডিগ্রি ছিল, তাই কী থাকছে মাইনাস এক্স ডিগ্রি, এটা সমান সমান আছে কিন্তু গুণ আছে, মাইনাস এক্স ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি। তাহলে মাইনাস এটা মাইনাস হবে, এটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3x ডিগ্রি সমান সমান মাইনাস 360 ডিগ্রি, মাইনাস মাইনাস করে দিলাম, x ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি বাই 3, কত হবে 120 ডিগ্রি, কত হবে 120 ডিগ্রি। আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে কোণ এ ও সি সমান সমান 120 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো আমি? তো তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে রোমান 6-এর, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার হলে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, দ্বিতীয় ত্রিভুজের একটি অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? সহজ অঙ্ক, অনেকবার করিয়েছি রোমান 6-এর অঙ্কটা। তো দেখো আমরা কি জানি, ফর্মুলাটা কী আছে, প্রথম ত্রিভুজের পরিসীমা, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান সমান প্রথম ত্রিভুজের একটি বাহু, প্রথম ত্রিভুজের একটি বাহু, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটা কি আছে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, তো কত কত আছে, এটা আছে আমাদের কত আছে 20 বা এটা কত হচ্ছে 16, অর্থাৎ 20/16 সমান সমান এটা কত হচ্ছে প্রথম ত্রিভুজের 9, আর দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, তো কি লিখব 20 গুণ দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু সমান সমান 16 গুণ 9। তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু 16 গুণ 9/20, 4 4 16, সরি 4 4 16 না, 4 5 20, 4 4 16 সমান সমান 36/5। 36কে যদি 5 দিয়ে ভাগ করে দিই, 5 7 35, পয়েন্টে 1, পয়েন্টে 0, 5 গুণে 10, অর্থাৎ 7.2 সেন্টিমিটার। ঠিক আছে, চলো পরের অঙ্কটা কি বলেছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে আমাদের 7 দাগের প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি, ত্রিভুজটির পরিব্যাসার্ধ কত?
তো দেখো রোমান 7-এর প্রশ্ন তোমরা দেখতেই পারছো। যদি ত্রিভুজের অর্ধপরিসীমাটা বের করি, ত্রিভুজের অর্ধপরিসীমা ক্লাস 9-এ কিন্তু অঙ্ক শিখিয়েছি। এই অঙ্ক অর্ধপরিসীমাটা কী দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়, তাই তো। a প্লাস বি প্লাস সি বাই 2, এ প্লাস বি প্লাস সি মানে কত? 6 প্লাস 8 প্লাস 10 বাই 2, অর্থাৎ কত হচ্ছে? 24/2 সমান সমান 12, তাই তো। তাই ক্ষেত্রফলটা কত বেরোবে? ক্ষেত্রফল সমান সমান কী হবে? এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এস কত? 12 মাইনাস 6, 12 মাইনাস 8, 12 মাইনাস 10 করলে কী হবে? এটা 12, ওকে। 12 গুণ 6 গুণ 4 গুণ 2 কত হবে? 12 মানে কি 4 গুণ 3, 6 মানে কি 3 গুণ 2, 4 মানে কি 2 গুণ 2 গুণ 2। তো দেখো 4 মানে কি, একটা কাজ করা যেতে পারে এখানে। 4 মানে 3 4 12, 3 দুগুণে 6, 4 মানে 4 রেখে দিচ্ছি, হ্যাঁ, আর গুণ 2 রেখে দিচ্ছি। 3 4 12, 3 দুগুণে 6, 4 এদিকে 2 থেকে যাচ্ছে, ঠিক আছে। এটা করলে সব থেকে বেটার হবে। দুটো 4 থেকে একটা 4 নামবে, দুটো 3 থেকে একটা 3 নামবে, দুটো 4 থেকে একটা 4, দুটো 3 থেকে একটা 3, আর দুটো 2 থেকে একটা 2, অর্থাৎ 24। কত পাচ্ছি? 24 পাচ্ছি, তাই তো। কত পাচ্ছি? 24 পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজের পরিব্যাসার্ধের ফর্মুলা কী আছে? ত্রিভুজের পরিব্যাসার্ধ লিখবে এখানে, ত্রিভুজের পরিব্যাসার্ধ সমান সমান কী আছে? ABC/4 ইন্টু ক্ষেত্রফল। ABC কত আছে? 6 গুণ 8 গুণ 10, 4 ইন্টু ক্ষেত্রফলটা কত আছে? 24, তাই তো। 4 দুগুণে 8, 2, 4 ছক 24, 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5। অ্যান্সার কিন্তু 5 হবে, ঠিক আছে, 5 সেমি। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে রোমান 8-এর প্রশ্ন। ফটাফট করে দাগ দিয়ে নম্বর দিচ্ছি। 3x সমান সমান কোসেক আলফা, এটা কিন্তু 1 নং সমীকরণ, ঠিক আছে। তারপরে কী বলেছে? 3/x ঠিক আছে সমান সমান কী আছে? 3/x সমান সমান কোয়াট আলফা। তো দেখো এখানে একটু গন্ডগোল আছে, এখানে কিন্তু সমান সমান কোয়াট আলফা দেওয়া উচিত ছিল, ঠিক আছে। বাই মিস্টেক করে ফেলে, সেটা রোমান 2-এর সমীকরণ, ঠিক আছে। তা আমাদের ফর্মুলা কি আছে? আমাদের ফর্মুলা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1, তাই তো। 1, তা কোসেক মানে কত? কোসেক মানে কি 3x এর হোল স্কোয়ার, আর কোয়াট মানে কি 3/2
এক্সের হোল স্কোয়ার সমান সমান 1, অর্থাৎ 9x² মাইনাস 9 x স্কোয়ার সমান সমান 1। যদি এখান থেকে যদি আমি 9 যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে, x² মাইনাস 1/x² সমান সমান 1, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে যদি 9, তাহলে এখানে কী হবে? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়া দেবে এখানে প্লিজ আর একটা লাইন, একই লাইন দুবার টুকছি বোঝানোর জন্য। 1 যদি হয় তাহলে x² মাইনাস 1/x² সমান সমান 1/9। কী হবে? অ্যান্সার হবে 1/9। চলো ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো পরের প্রশ্ন কী বলেছে, আমাদের রোমান 9-এর প্রশ্ন। একটি ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 3 মিটার হলে ঘড়িটির মাটি থেকে কত উচ্চতায় রয়েছে? তাই তো, প্রথমে আমি দাগ নম্বরটা দিচ্ছি রোমান 9। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, 1 সেকেন্ড। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, ওকে। তো দেখো সুন্দর করে দাগটা টানতে হবে, ওকে। এটা এ, এটা বি, এটা সি। এটা কিন্তু 60 ডিগ্রি এবং যে সুতো যেটা বলেছে সেটা বলেছে 3 মিটার। এখানে আমাদের কিন্তু হাইট অর্থাৎ এ বির মানটা কিন্তু আমাদের চেয়েছে, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ বির মানটা কিন্তু আমাদের বের হবে এবং এসি যেটা আছে সেটা কিন্তু 3 মিটার বলেছে, ঠিক আছে। এবং তার সঙ্গে এসি বি সমান সমান একই জিনিস, বিসিএ সমান সমান 60 ডিগ্রি, তাই তো? যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা কাজ করতে পারি না, এটাও লিখতে পারি সি বিন্দু দিয়ে এর উন্নতি কোণ 60 ডিগ্রি, দরকার নেই লেখা, আমি অঙ্কটা এখানে করছি। ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি এর, তাই তো, এ বি বাই এসি লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন 60 ডিগ্রি। এ বির কোনো মান নেই, এসির মান 3, সাইন 60 ডিগ্রি মান √3/2, তাই তো? তার মানে কী থাকছে? এখানে থাকছে 2ab সমান সমান 3√3। তাহলে এ বি সমান সমান কী হবে? এ বি সমান সমান হবে 3√3/2, ঠিক আছে। তোমার √3 মানও করতে পারো, 1.732 দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, দিলেই হলো। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন, বলেছে রোমান 10, ওকে। রোমান 10 বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 108 পাই cm², তার আয়তন নির্ণয় করো, তাই তো? অর্ধগোলক বলেছে, অর্ধগোলক মানে কি 3πr², 3πr² সমান সমান কত বলেছে? 108 বলেছে, 108 পাই বলেছে। পাই কেটে দিলাম, r² সমান সমান কত হবে? 108/3, কাটাকাটি করলে কত হবে? 36 হবে। অতএব r সমান সমান √36, এটা বাদ দেবে, এখন অতএব দিতে হবে না। অতএব r সমান সমান কিন্তু 6 পেয়েছি। তোমরা এখনও এরকমই লিখতে পারো 6 × 6,
দুটো 6 থেকে একটা 6 এসেছে, ঠিক আছে। তা আয়তনের ফর্মুলা কী আছে? আয়তন আছে, অর্ধগোলকের আয়তন কী আছে? 2/3 পাই আর কিউব। অর্ধগোলক বলেছে কিন্তু মাথায় রাখবে ঘন একক, ঘন সেমি, ঘন ঘন সেমি বা সিএম এর মাথায় কিউব। 2/3 পাই আর এর মান কত? 6, 6 এর মাথায় কিউব, ঘন একক। 2/3 পাই 6 কটা? 3টে, একটা দুটো 3টে, ঘন একক। 3 দুগুণে 6, 2। তার মানে কি হচ্ছে? 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 6 মাল্টিপ্লাই 6, 36, 36। এখানে কি থাকছে? একটা পাই থাকছে। 36কে 4 দিয়ে গুণ করলে কত থাকছে? 144 পাই, 144 পাই কিন্তু এর অ্যান্সার হচ্ছে। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। চলো পরের অঙ্কটা কী বলেছে? রোমান 11-এর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি স্কোয়ার হলে চোঙটির আয়তন কত হবে? তা তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা নজর করে দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের কিন্তু 11-এর অঙ্ক। ওকে, তা আমরা চোঙের যে কী বলেছে? বক্ষতলের ক্ষেত্রফল কী আছে? 2πr/h, 2πr/h। এটা প্রশ্ন অনুসারে দিচ্ছি, এটি কিউব বা শর্তানুসারে লিখতে পারো। সমান কত হচ্ছে? 264। তো 2 গুণ আমরা দেখতে পাচ্ছি উচ্চতা বলেছে কিন্তু 14 সেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ এই সমান সমান বলেছে কিন্তু 14 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে। তার মানে কী থাকছে? 2 মাল্টিপ্লাই পাইয়ের মান 22/7, আর এর কোনো মান নেই। এইচের মান কত হয়েছে? 14 বসিয়ে দিলাম, সমান সমান 264, 7 দুগুণে 14, 2। তাহলে কী থাকছে এখানে? 2 গুণ 22 গুণ আর গুণ 2 সমান সমান 264। কত আছে? 88, 4 সমান সমান 264। তাহলে আর সমান সমান কত হবে? 264 বাই কত? 88। কাটাকুটি করলে কত হবে? 3 হবে, অর্থাৎ 3 সেন্টিমিটার। তাই তো 3 সেন্টিমিটার পাচ্ছি না আমরা। 3 সেন্টিমিটার যদি পাই তাহলে আয়তন কত পাবো? চলো এখানে লিখছি, আয়তন পাচ্ছি। কার আয়তন? চোঙের আয়তন। এটা কিন্তু চোঙের আয়তন, ঠিক আছে। চোঙের আয়তন। চোঙটা তো জানো এরকম করে অঙ্কন করতে হয়। এই যে চোঙ আছে, এই চোঙের কিন্তু আয়তনটা পাচ্ছি। কি আছে? পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান 22/7, 22 হবে গুণ আর এর মান কত? 3 আছে, 3-এর হোল স্কোয়ার। এইচের মান কত? 14, 7 দুগুণে কত? 14, 2। 22 গুণ 3 থেকে 9 গুণ 2, অর্থাৎ 22 গুণ 9 গুণ 2 মানে 396, 396 ঘন সেমি, বা তোমরা 396 সিএম এর মাথায় কিউব লিখতে পারো, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের আজকের লাস্ট অঙ্ক, ঠিক আছে। বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সিগমা এফআই এক্সআই 132 প্লাস 5k হলে সিগমা এফআই 20 হলে কে এর মান নির্ণয় করো। তো অঙ্কটা কিন্তু অনেকবার তোমাদের করিয়েছি, তাই তো অঙ্কটা করছি। সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই সমান সমান কত? 8.1। মানটা বসিয়ে দিচ্ছি, 132 প্লাস 5k বাই 20 সমান সমান 8.1। তাই কী হবে? 132
প্লাস 5k সমান সমান 8.1 গুণ 20 যদি হয় 132 প্লাস 5k সমান সমান 162, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5k সমান সমান 162 মাইনাস 132, তাহলে 5k সমান সমান কত হবে? 30 হবে, তাই তো? 5k সমান সমান 30 হবে। যদি 5k সমান সমান যদি 30 হয়, তাহলে k সমান সমান 30/5, কত হবে? 6। অতএব k সমান সমান 6। তো বুঝতেই পারছো খুব সুন্দর করে আমি তোমাদের সলভ করে দিয়েছি। বাকি যে পেজগুলো আছে সেই পেজগুলো খুব তাড়াতাড়ি শীঘ্র আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো, এইটুক তোমরা বিশ্বাস রাখো আমার প্রতি। ভয়ের কোনো কারণ নেই, ফটাফট করে সলভ করে দিয়ে সমস্যাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। বাই, টাটা, সবাই ভালো থাকবে।